জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তো আজকেও আমরা এসএসসি জিডির জন্য কি বললাম, এসএসসি জিডিকে ফোকাস করে যে আমাদের হিস্ট্রি ক্লাসগুলি চলছে তার আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। যেমন আজকের আমরা কি ক্লাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য প্লাস বাহামনি সাম্রাজ্য। এই বিজয়নগর সাম্রাজ্য আর বাহামনি সাম্রাজ্য যদি আমরা দেখি, দাক্ষিণাত্যের বা দক্ষিণ ভারতের একটি দুটি সাম্রাজ্য, তাই তো? এটি যদি আমরা দেখি, দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের সময়, কি বললাম, দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু এই দুটি রাজ্য যদি আমরা বলি দক্ষিণ ভারতের উদ্ভব হয়। ঠিক আছে, একটা হচ্ছে কি বিজয়নগর আর একটি বাহমনি। তো এসএসসি জিডির ক্ষেত্রে এই দুটি সাম্রাজ্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেও কিন্তু প্রশ্ন অনবরত চলে আসে। তো তোমরা যারা আমাদের এই চ্যানেলে যারা দেখছো, এখনো যারা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে তোমাদের ক্লাসগুলি, আমার যে ক্লাসগুলি রয়েছে সেগুলি তোমাদের কেমন লাগে। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা বিজয়নগর সাম্রাজ্য প্লাস বাহামনি সাম্রাজ্য সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জেনে নিব। তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণদেব রায়, তাই না? আর বিজয়নগর সাম্রাজ্যের বিশেষ কিছু স্থাপত্য, বাহামনি সাম্রাজ্যের স্থাপত্য দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা ক্লাসটিকে শুরু করি। তার আগে বলে রাখি যে আমাদের বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে, কি বললাম, বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে সপ্তাহে কিন্তু প্রত্যেক দিনই ক্লাস চলছে এবং হিন্দি, ম্যাথ, জিকে, রিজনিং ক্লাস কিন্তু সপ্তাহে প্রত্যেক দিনই চলছে। এবং কি কি বার কোন কোন ক্লাস হয় দেখো। প্রথমে দেখি, যদি আমরা দেখি রবিবার পাচ্ছ তোমরা সকাল 9টার সময় হিন্দি ক্লাস, অঙ্কের ক্লাস পাচ্ছ সন্ধ্যা 7টার সময়। সোমবার পাচ্ছ তোমরা কি ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স। আর ইতিহাসের ক্লাস পাচ্ছ আমার সন্ধ্যা 7টার সময়, যেমন আজকের ক্লাসটি। মঙ্গলবার পাচ্ছ তোমরা কি রিজনিং ক্লাস, সকাল 9টার সময় এবং সন্ধ্যা 7টার সময় পাচ্ছ অর্থনীতিকে ক্লাস। বুধবার পাচ্ছ তোমরা স্ট্র্যাটেজিক জিকে ক্লাস সকাল 9টার সময় এবং অঙ্কের ক্লাস পাচ্ছ তোমরা সন্ধ্যা 7টার সময়। বৃহস্পতিবার জিকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাচ্ছ তোমরা সকাল 9টার সময় আর হিন্দি ক্লাস পাচ্ছ তোমরা সন্ধ্যা 7টার সময়। শুক্রবার পাচ্ছ কি ক্লাস, শুক্রবার আজকে যে ক্লাসটি আমাদের কি সোমবার হতে চেয়েছিল সেটা পোস্টপোন হয়ে গেছে বিশেষ কিছু কারণের জন্য। আমার শারীরিক অবস্থা খুবই বেশি একটা ভালো না, খুবই খারাপই বলা চলে, যার ফলে আজকে শুক্রবার তোমাদের এই জায়গাটা কোনো ক্লাস নেই। তাই আমি আজকে সোমবারের ইতিহাস ক্লাসটা আজকে আমি তোমাদের করিয়ে দিচ্ছি। আর পলিটি ক্লাস পাচ্ছ তোমরা কি সন্ধ্যা 7টার সময় শুক্রবার। শনিবার পাচ্ছ তোমরা ভূগোল ক্লাস আমার সকাল 9টার সময় আর পাচ্ছ তোমরা রিজনিং ক্লাস সন্ধ্যা 7টার সময়। এই হচ্ছে আমাদের ক্লাস রুটিন। তোমরা যারা এখনো জানো না ক্লাস রুটিনটি সম্পর্কে, তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিতে পারো। তো চলো আজকে যে বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসটি সেটা আমরা করতে থাকি। তো প্রথমে দেখো বিজয়নগর সাম্রাজ্য, যেটা কিনা 1336 থেকে 1646 কিংবা 1649 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল, তার সম্পর্কে আজকে আমরা জেনে নিই। দেখো বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে প্রথমে আমরা লিখেছি এখানে ভূমিকা, ঠিক আছে? এবার দেখো ভূমিকায় কি রয়েছে। সঙ্গম নামের এক ব্যক্তির 5 পুত্র তুঙ্গভদ্রা নদীর তীরে, কোন নদীর তীরে পরীক্ষা আসতে পারে, তুঙ্গভদ্রা নদীর তীরে এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, যার মধ্যে প্রধান ছিলেন হরিহর ও বুপ্পু। এরা পূর্বে কাকাতিয়া বংশের সামন্ত ছিলেন। সামন্ত বলতে আমরা বলতে পারি যে আমাদের জমিদার, তাই না? এবং পরবর্তীকালে কাম্পিল্লির মন্ত্রী ছিলেন। এই সাম্রাজ্যের পর 4টি বংশ রাজত্ব করেন বলে জানা যায়। এগুলি হলো, আমরা যদি দেখি বিজয়নগরের পরপর 4টা বংশ রাজত্ব করেছিল। এই 4টা বংশের লিস্ট তোমাদের এখানে দেওয়া রয়েছে। সেই বংশগুলো কি কি, যেমন হচ্ছে সঙ্গম বংশ,
যেটা 1336 থেকে 1485 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। এরপরে দেখো তুলুক বংশ, যেটা 1485 থেকে 1505 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। এরপরে দেখো তুলুক বংশ, এটা 1505 থেকে 1570 খ্রিস্টাব্দ রাজত্ব করেছিল। এরপরে দেখো আরবিডু বংশ, এটা 1570 থেকে 1646 বা 1649 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করেছিল। ওকে, এবার দেখো বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে আমরা জেনে নিই কিছু কি পয়েন্টস। দেখো বিজয়নগরের রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে প্রথম হরিহর এবং প্রথম বুক্কু। তারপর দেখো বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠিত হয়েছিল দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের আমলে, যেটা পরীক্ষায় বারবার দেয়। এরপর দেখো বিজয়নগরের রাজ্যটি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত, যেটা পরীক্ষায় দেয় তোমাদের। আরেকটি পয়েন্ট রয়েছে কি, বিজয়নগর রাজ্যটি আগের নাম ছিল কি হস্তিনাবতী, এটা তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু এখানে রয়েছে হস্তিনাবতী। বিজয়নগর রাজ্যের আগের নাম কি ছিল, হস্তিনাবতী। ওকে, নেক্সট দেখে নাও কি রয়েছে। দেখো বিজয়নগর রাজ্যটির বর্তমান অবস্থা যদি আমরা দেখি, হাম্পি কর্ণাটক রাজ্যের মধ্যে রয়েছে আমাদের, এখন বর্তমানে কর্ণাটক রাজ্যে, তাই না? নেক্সট দেখো বিজয়নগর সাম্রাজ্যের প্রধান সরকারি ভাষা কি ছিল, মানে সেই সময়কার তেলেগু, তামিল, কন্নড়, সংস্কৃত সেই সময়কার প্রধান ভাষা ছিল। এরপরে দেখো বিজয়নগরের প্রশাসনের অন্যতম স্তম্ভ ছিল কি নায়নকারা ব্যবস্থা, এটির কিন্তু পরীক্ষায় দেয়। বিজয়নগর শাসন মানে প্রশাসনের অন্যতম স্তম্ভ কি ছিল, নায়নকারা ব্যবস্থা। ওকে, নেক্সট দেখো বিজয়নগরের প্রধানমন্ত্রীকে বলা হতো মহাপ্রধান এবং সেনাপতিকে বলা হতো দণ্ডনায়ক। এরপরে দেখো কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী অংশ রায়চুর দোয়াবকে কেন্দ্র করে, কৃষ্ণা, গোদাবরী বদ্বীপ এবং মারাঠাওয়াড়কে কেন্দ্র করে যদি আমরা দেখি, বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়। মানে এখান থেকে তাদের বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যের মধ্যে কি যুদ্ধের সূত্রপাত হয় বলে জানা যায়, কৃষ্ণা এবং কি বললাম তুঙ্গভদ্রা নদীর, তাই তো। এরপরে দেখো প্রথম যে বংশটা আমরা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে কি সঙ্গম বংশ। এটা বিজয়নগর সাম্রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস যদি আমরা বলি সেগুলো দেখে নিলাম। এবার বিজয়নগর সাম্রাজ্যের যে বংশগুলো রয়েছে, সঙ্গম বংশ, তুলুক বংশ, আরবিডু বংশ, তাই না, এগুলো সম্পর্কে আমরা এখন জানবো। যেমন সঙ্গম বংশ 1336 থেকে 1485 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল, সে সম্পর্কে আমরা জেনে নিব। ঠিক আছে, দেখো প্রথম হরিহর, যেখানে 1336 থেকে 1356 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। দেখো কি রয়েছে, প্রথম হরিহর ছিলেন বিজয়নগরের প্রথম শাসক। ঠিক আছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিজয়নগরের। ওকে, নেক্সট দেখো তিনি প্রথম হরিহর কি করেছিল, মানে তিনি বলতে প্রথম হরিহরের কথা বলা হচ্ছে, তিনি বিদ্যানগর শহর প্রতিষ্ঠা করেছিলেন। আর বিজয়নগরের পূর্ব নাম ছিল বিরূপাক্ষপট্টনম। ঠিক আছে, বিজয়নগর শুধু শহরটার কথা বলছি, আর বিজয়নগরের আগের নাম কি ছিল, মানে রাজ্যটির আগের নাম ছিল হস্তিনাবতী। কি বললাম, বিজয়নগর রাজ্যটির নাম পূর্ব নাম ছিল হস্তিনাবতী, এবং বিজয়নগর যে শহরটা শুধু রয়েছে তার আগের নাম ছিল কি বিরূপাক্ষপট্টনম। পরবর্তীকালে এটাকেই বিজয়নগরটাকে বিদ্যানগর শহর কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। ঠিক আছে, ওকে, নেক্সট দেখো অনেকেরই কোশ্চেন থাকে যে বিজয়নগর আগের নাম ছিল হস্তিনাবতী, পরবর্তীকালে আবার দেওয়া রয়েছে যে বিরূপাক্ষপট্টনম। তো আমি যদি এখানে কথা বলি যে সমগ্র রাজ্যের নাম কি ছিল হস্তিনাবতী, প্লাস বিজয়নগর শহরটার নাম যদি বলা হয় তাহলে আগের নাম ছিল বিরূপাক্ষপট্টনম। ঠিক আছে, ওকে, চলো প্রথম হরিহরের সময় ইবন বতুতা তার সাম্রাজ্যে আসে। ইবন বতুতা, ঠিক আছে, এটাও পরীক্ষায় আসে। এরপরে দেখো তার আধ্যাত্মিক গুরু কে ছিলেন, বিদ্যারায়ণ, মানে এটা প্রথম হরিহরের। এটা বিজয়নগরের স্থাপত্য তোমরা দেখতেই পাচ্ছ, হাম্পি টেম্পল, তাই না। এরপরে দেখো প্রথম বুক্কু, মানে প্রথম হরিহরের পর তার ভাই প্রথম বুক্কু সিংহাসনে বসে গেল। দেখো তিনি বিদ্যানগরের নাম পরিবর্তন করে রাখেন কি বিজয়নগর। ঠিক আছে, শহরটার নাম জাস্ট, আগের নাম কি ছিল বিরূপাক্ষপট্টনম, তারপরে এর নাম হয়ে যায় বিদ্যানগর শহর, এবং পরবর্তীকালে হয়ে যায় বিদ্যানগর থেকে বিজয়নগর। বোঝা গেল? ওকে, নেক্সট দেখো দ্বিতীয় হরিহর 1377 থেকে 1406।
দেখো তিনি মহারাজা ধীরাজ এবং রাজ পরমেশ্বর উপাধি কিন্তু নিয়েছিলেন। এরপরে দেখো কে রয়েছে, প্রথম দেবরায়। তিনি 1410 খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা এবং হরিভদ্রা নদীর উপর কি করেছিলেন, বাঁধ নির্মাণ করেছিলেন। এটা পরীক্ষা দিয়ে দেয় যে কে তুঙ্গভদ্রা এবং হরিদ্রা নদীর উপর বাঁধ নির্মাণ করেছিলেন, তাহলে প্রথম দেবরায়। এরপরে দেখো তার রাজসভা অলঙ্কৃত করেছিলেন হরিবিলাসন, এর রচয়িতা কি, শ্রীনাথ। এটা কিন্তু পরীক্ষায় আসে যে হরিবিলাসন এর রচয়িতা কি, তাহলে কি হবে, শ্রীনাথ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো তার রাজত্বকালে ইতালির বণিক নিকোলা কন্টি বিজয়নগরে আসেন। এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দেয় যে প্রথম দেবরায়ের সময় ইতালির কোন বণিক ভারতে এসেছিল বা বিজয়নগর সাম্রাজ্যে এসেছিল, তো কে হয়ে যাবে, নিকোলা কন্টি। ওকে, নেক্সট দেখো দ্বিতীয় দেবরায়, যেখানে 1422 থেকে 1446 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করেছিল। দেখো কি রয়েছে, তিনি ছিলেন এই বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি, সঙ্গম বংশের, তাই না। তিনি উড়িষ্যার গজপতি রাজ্যকে পরাস্ত করে গজবেতকর বা দ্য এলিফ্যান্ট হান্টার, কি বললাম, দ্য এলিফ্যান্ট হান্টার উপাধি ধারণ করেছিল। দ্বিতীয় দেবরায় পরীক্ষা কিন্তু আসে। নেক্সট দেখো গজবেটাকারা লিপি থেকে দ্বিতীয় দেবরায় সম্বন্ধে কিন্তু জানা যায়। আর 1442 খ্রিস্টাব্দে তিনি সিংহল জয় করেন। সিংহল, যার বর্তমান নাম কি, শ্রীলঙ্কা। কি নাম, শ্রীলঙ্কা। বোঝা গেল? ওকে, নেক্সট দেখো মহানাটক সুধানিধি তিনি সংস্কৃত ভাষায় লিখেছিলেন। দ্বিতীয় দেবরায়। এরপরে দেখো কে, মল্লিকার্জুন। তার আমলে সঙ্গ বংশের অবক্ষয়ের সূচনা হয়েছিল, মানে মল্লিকার্জুনের সময়। এরপরে দেখো দ্বিতীয় বিরূপাক্ষ। মল্লিকার্জুনের ভাই বিরূপাক্ষ ছিলেন সঙ্গ বংশের শেষ রাজা। ওকে, নেক্সট দেখো কি রয়েছে। নেক্সট সঙ্গ বংশ হয়ে গেল, এবার আমরা পড়বো তুলুপ বংশ। ঠিক আছে, এবার কি পড়বো আমরা, তুলুপ বংশ সম্পর্কে জেনে নিব, যেটা 1505 থেকে 1570 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করেছিল। এরপরে দেখো কে প্রথম রাজা, বীর নরসিংহ। ঠিক আছে, তিনি পর্তুগিজ সেনাপতি আলমিডার সঙ্গে চুক্তি করে বিজয়নগরে আরবি ঘোড়ার আনার কিন্তু ব্যবস্থা করেছিলেন। তাহলে কি করেছিল তিনি, বীর নরসিংহ, তিনি পর্তুগিজ সেনাপতি আলমিডার সঙ্গে চুক্তি করে বিজয়নগরে কি আরবি ঘোড়া আনার কিন্তু চেষ্টা করেছিল বা ব্যবস্থা করেছিল। ওকে, নেক্সট দেখো কৃষ্ণদেব রায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৃষ্ণদেব রায় থেকে কিন্তু তোমাদের বারবার প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করে। ঠিক আছে, দেখো কি রয়েছে, অন্ধ্রভোজ, জবন রাজ্য, পিথনাচ্য উপাধি ধারণ করেছিলেন এই কৃষ্ণদেব রায়। তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণদেব রায়ের ছবি। এবার দেখো তিনি বাবরের সমসাময়িক ছিলেন। বাবর যে কিনা লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে 1526 খ্রিস্টাব্দে, কি বললাম, 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদিকে পরাজিত করে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কিন্তু দিল্লির সিংহাসনে বসেন। বোঝা গেল? তাহলে কি বললাম, 1526 খ্রিস্টাব্দে বাবর পানিপথের প্রথম যুদ্ধে লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে কিন্তু দিল্লির সিংহাসনে বসবেন। আর এই বাবর যখন দিল্লির সিংহাসনে, তখন দক্ষিণ ভারত থেকে কৃষ্ণদেব রায়। ঠিক আছে, কৃষ্ণদেব রায় যে কিনা হচ্ছে আমাদের কি তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজা, সিংহাসনে ছিলেন দক্ষিণ ভারতে। দেখো তার রাজধানী কোথায় ছিল, হাম্পি। দেখো তিনি গোয়ার পর্তুগিজ গভর্নর আলবুকার্কে ভাটখালে ঘাটি দুর্গ তৈরির জন্য কি দিয়েছিল, অনুমতি দিয়েছিল। এরপরে দেখো কি রয়েছে, উদ্যান ছিলেন কৃষ্ণদেব রায়ের সভাকবি। তিনি অন্ধ্র কবিতার পিতামহ, পরীক্ষায় বারবার দেয় নামে কিন্তু পরিচিত। তাহলে উদ্যানকে অন্ধ্র কবিতার পিতামহ নামে কিন্তু পরিচিত। তার বিখ্যাত বই হলো কি, মনুচরিতম। এবার দেখো তার রাজসভায় পর্তুগিজ নাবিক বারবোসা আর পায়েস বিজয়নগরে কিন্তু আসেন। এটা কৃষ্ণদেব রায়ের সময় কিন্তু।
বোঝা গেল? ওকে, নেক্সট চলো কি রয়েছে কৃষ্ণদেব রায় সম্পর্কে। দেখো কৃষ্ণদেব রায় কি বলছি, আমুক্ত মাল্যদা জাম্ববতী কল্যাণম তেলুগু ভাষায় লেখেন, এছাড়াও পাণ্ডুরঙ্গ মাহাত্ম সংস্কৃত ভাষায় কিন্তু লিখেছিলেন। এগুলো কিন্তু কৃষ্ণদেব রায়ের লেখা বই, ঠিক আছে। তিনি কিন্তু একাধারে কবিও ছিলেন এবং লিখতেন। দেখো তিনি হাজারা মন্দির এবং বিঠল স্বামী মন্দির নির্মাণ করেছিলেন। এই যে তোমরা এটা বিঠল স্বামী মন্দির দেখতে পাচ্ছ, এটা কার তৈরি? কৃষ্ণদেব রায়ের তৈরি কিন্তু, ঠিক আছে। এরপরে দেখো তিনি ছিলেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক, মানে বিজয়নগর যে সাম্রাজ্যটা রয়েছে তার মধ্যে তিনি কিন্তু ছিলেন শ্রেষ্ঠ। ওকে, দেখো তিনি বৈষ্ণব ধর্মের উপাসক ছিলেন। তার রাজসভায় অষ্টদিগজ, কি বললাম, তার রাজসভায় অষ্টদিগজ নামে 8 জন খ্যাতনামা কবি অলঙ্কৃত করেছিলেন। এরপরে দেখো অচ্যুত রায়, যে কিনা 1530 থেকে 1542 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। তার সময় পর্তুগিজ পর্যটক নুনিচ ভারতে এসেছিল। এরপরে দেখো সদাশিব রায়, দেখো তিনি ছিলেন তুলুক বংশের শেষ শাসক। বোঝা গেল, তিনি ছিলেন তুলুক বংশের শেষ শাসক। ওকে, নেক্সট আমরা যেটা দেখব তালিকোটারের যুদ্ধ, যেটা পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু তালিকোটারের যুদ্ধ পরীক্ষায় বারবার দিয়ে দেয় তোমাদের, যে তালিকোটারের যুদ্ধ কত সালে কাদের মধ্যে তালিকোটারের যুদ্ধ কিন্তু হয়েছিল। তো দেখো 26শে জানুয়ারি 1565 সালে গোলকুন্ডা, বিদর, বিজয়পুর ও আহমদনগরের সম্মিলিত বাহিনী হুসেন নিজাম শাহের নেতৃত্বে বিজয়নগরের রাজধানী, ঠিক আছে, সদাশিব রায়ের সেনাপতি রাম রায়কে 1565 সালে তালিকোটারের যুদ্ধে পরাস্ত করেছিলেন। বোঝা গেল? এরপরে দেখো আরবিডু বংশ, যেটা হচ্ছে 1570 থেকে 1646 খ্রিস্টাব্দ। বোঝা গেল? দেখো কি রয়েছে তিরুমল, দেখো কি রয়েছে রাম রায়ের ভাই তিরুমল সদাশিব, এটা সদাশিব হবে, ঠিক আছে, সদাশিব না, সদাশিব রায়কে পরাজিত করলে আরবিডু বংশ 1570 থেকে 1572 প্রতিষ্ঠিত করেছিলেন। এরপরে দেখো কি রয়েছে তার রাজধানী পেনুগন্ডা, মানে আরবিডু বংশের রাজধানী কোথায়? পেনুগন্ডা। কি করলেন? তিরুমল করলেন, রাম রায়ের ভাই কিন্তু, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো দ্বিতীয় ভেঙ্কট, দেখো তিনি রাজধানী পেনুগন্ডা থেকে চন্দ্রগিরিতে এবং পরে ভেলোরে স্থাপন করেছিলেন। এরপর দেখো তৃতীয় শ্রীরঙ্গ ছিলেন আরবিডু বংশের শেষ রাজা। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট অন্যান্য তথ্য রয়েছে বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে। অন্যান্য তথ্যগুলো দেখে নিই। দেবমার্গ প্রতিষ্ঠাপক উপাধি গ্রহণ করেন হচ্ছে বুক্কু। বিজয়নগর প্রশাসনের অন্যতম স্তম্ভ ছিল নায়াঙ্গারা ব্যবস্থা। বিজয়নগরের রাজত্ব বিষয়ক দপ্তরকে অথর্বান বলা হতো। এরপর দেখো বিজয়নগরের প্রধানমন্ত্রীকে মহাপ্রধান এবং সেনাপতিকে দণ্ডনায়ক কিন্তু বলা হতো। এরপরে দেখো কি রয়েছে বিজয়নগরের সবচেয়ে প্রচলিত মুদ্রা কি ছিল? 3.4 গ্রাম ওজনের বরাহ নামক স্বর্ণ মুদ্রা, মানে সোনার মুদ্রা। সেটিকে বিদেশিরা প্যাগোডা বলে উল্লেখ করতেন। এরপরে দেখো রাজা কৃষ্ণদেব রায়ের সময়কালকে তেলুগু ভাষার স্বর্ণযুগ কিন্তু বলা হয়। ওকে, কৃষ্ণদেব রায়ের যে বিঠল স্বামী মন্দির সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমরা যেটা দেখব সেটা কি বাহামনি সাম্রাজ্য, যেটা আমাদের দক্ষিণাত্যে, মানে একই সময়ে পরিচালিত হয়েছিল। বাহামনি সাম্রাজ্য আর বিজয়নগর সাম্রাজ্য কিন্তু একই সময় প্রতিষ্ঠিত হয়েছিল। বাহামনি সাম্রাজ্য দেখে নিই, দাক্ষিণাত্যের মধ্যে হয়েছিল। কে করলো? আলাউদ্দিন হাসান বাহমান শাহ, যে কিনা 1347 থেকে 1358 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু কি করেছিল? সিংহাসনে বসেছিল। ওকে, দেখো তার প্রকৃত নাম কি ছিল? হাসান গঙ্গু বা জাফর খান। উপাধি কি রয়েছে? আলাউদ্দিন বাহমান শাহ। দেখো
তিনি মোহাম্মদ বিন তুঘলকের আমলে স্বাধীন বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তার রাজধানী দৌলতাবাদ থেকে গুলবর্গায় স্থানান্তরিত করেন আর নতুন নাম দেন কি হাসানবাদ। বুঝে গেল? নেক্সট দেখো, তিনি সমগ্র সাম্রাজ্যকে 4টি তরফ বা প্রদেশে বিভক্ত করেছিলেন, যেমন হচ্ছে গুলবর্গা, দৌলতাবাদ, বেরার ও বিদর। এরপরে দেখো নেক্সট রাজা, প্রথম মোহাম্মদ শাহ। তিনি বিজয়নগরের সঙ্গে দীর্ঘকালীন সংগ্রামে লিপ্ত হয়ে পড়েন। এরপরে দেখো দ্বিতীয় মোহাম্মদ শাহ। দেখো তিনি রাজ্যের অভ্যন্তরে বেশ কিছু মক্তব, মসজিদ, খানকা নির্মাণ করেছিলেন। ঠিক আছে, মক্তব বলতে আমরা বলতে পারি প্রাইমারি স্কুল। ঠিক আছে, পড়াশোনার বা ধর্মীয় স্থল তিনি কিন্তু নির্মাণ করেছিলেন, তাই না? এরপরে দেখো ফিরোজ শাহ বাহমান। তিনি ছিলেন বাহমনি বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান ফিরোজ শাহ বাহমান। তিনি জ্যোতির্বিদ্যার চর্চার জন্য দৌলতাবাদে একটি মানব মন্দির কিন্তু নির্মাণ করেছিলেন। এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো তিনি বিজয়নগরের রাজা প্রথম দেবরায়ের কাছে শোচনীয়ভাবে কিন্তু পরাজিত হন। বোঝা গেল? এরপরে দেখো আহম্মদ শাহ। আহম্মদ শাহ রাজধানী গুলবর্গা থেকে বিদরে স্থানান্তরিত করেন। এরপরে দেখো তিনি বিজয়নগর ও বরাঙ্গল জয় করেছিলেন। নেক্সট লাইন দেখো, মালব ও কোঙ্কণের শাসকদের তিনি পরাজিত করেছিলেন। কোঙ্কণ বলতে কোঙ্কণ উপকূল রয়েছে, তাই না? উপকূল, কোঙ্কণ উপকূল বলতে আমরা যদি বলি মহারাষ্ট্র উপকূলের অপর নামে কিন্তু কোঙ্কণ উপকূল, তাই না? মহারাষ্ট্র যে রাজ্য রয়েছে আমাদের, তার উপকূলের নামেই কিন্তু কোঙ্কণ উপকূল। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, দ্বিতীয় আলাউদ্দিন শাহ। নেক্সট রাজাকে দ্বিতীয় আলাউদ্দিন শাহ, যে কিনা বিজয়নগরের শাসক দ্বিতীয় দেবরায় এই সময় রায়চুর দোয়াব আক্রমণ করলে তিনি পরাজিত হন এবং করদানের প্রতিশ্রুতি দেন। দ্বিতীয় আলাউদ্দিন শাহ মানে দ্বিতীয় দেবরায় তাকে পরাজিত করেছিল। এরপরে দেখো হুমায়ুন শাহ। তিনি ছিলেন অত্যাচারী শাসক, জনগণ তাকে জালিম নামে অভিহিত করেছিলেন। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোন বাহমনি শাসক? জালিম নামে অভিহিত, তাহলে কি হবে? হুমায়ুন শাহ। ওকে, নেক্সট দেখো দ্বিতীয় মোহাম্মদ শাহ। দ্বিতীয় মোহাম্মদ এর মন্ত্রী ছিলেন মাহমুদ গাহন। তিনি রাষ্ট্রের সর্বেসর্বা হয়ে ওঠেন, মানে মন্ত্রী হেড হয়ে যায়, তাই না, রাজ্যের মধ্যে। তিনি বিদর অঞ্চলে একটি বিশাল মাদ্রাসা নির্মাণ করেছিলেন। এরপর দেখো মাহমুদ শাহ। তার সময় বাহমনি রাজ্য 4টি খণ্ড রাজ্যে বিভক্ত হয়ে পড়েছিল। ওকে, নেক্সট দেখো কলিম উল্লাহ শাহ, যে কিনা 1525 থেকে 1527 খ্রিস্টাব্দে কিন্তু রাজত্ব করেছিল। ওকে, দেখো কি রয়েছে, তিনি ছিলেন বাহমনি রাজ্যের শেষ সুলতান। এবার দেখো পরবর্তীকালে বাহমনি সাম্রাজ্য ভেঙে 5টি স্বাধীন রাজ্যের সৃষ্টি হবে। এগুলি কোনগুলি সেগুলো আমরা জেনে নেব। যেটা হচ্ছে প্রথমে বেরার, ইমাদ শাহী বংশ। বেরারের মধ্যে কে রাজত্ব করা শুরু করে দেয়? ইমাদ শাহী বংশ। আর ইমাদ শাহী বংশের প্রতিষ্ঠাতা ফতেউল্লাহ ইমাদ শাহ, এবং রাজধানী কোথায়? দৌলতাবাদে কিন্তু হয়ে যায়। ওকে, নেক্সট দেখো বিজাপুর নতুন রাজ্য হয়। আদিল শাহী বংশ প্রতিষ্ঠিত করেছিল ইউসুফ আদিল শাহ প্রতিষ্ঠিত করেছিল, তাকে জগৎগুরু বলা হয়। ঠিক আছে, এবং বিখ্যাত দেখো গোল গম্বুজ তিনি নির্মাণ করেছিলেন, মোহাম্মদ আদিল শাহ তিনি কিন্তু নির্মাণ করেছিলেন। এরপরে দেখো আহমদনগর নিজাম শাহী বংশ প্রতিষ্ঠিত করেছিল, আহমদ নিজাম শাহ এটার প্রতিষ্ঠাতা। এরপরে দেখো গোলকুন্ডা, পরবর্তী রাজ্য কি? গোলকুন্ডা, এটা হচ্ছে কুতুব শাহী বংশ প্রতিষ্ঠিত করেছিলেন, কুতুব শাহ কিন্তু এর প্রতিষ্ঠাতা। দেখো মোহাম্মদ কুলি কুতুব হায়দ্রাবাদ শহরটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, হায়দ্রাবাদ, তাই না? এখন যদি আমরা বলতে পারি তেলেঙ্গানা প্লাস অন্ধ্রপ্রদেশের যদি আমরা দেখি রাজধানী বর্তমানে হায়দ্রাবাদ রয়েছে, তো হায়দ্রাবাদ শহর প্রতিষ্ঠা করেছিল মোহাম্মদ কুলি কুতুব।
প্রতিষ্ঠা করেছিলেন এবং চারমিনার ও তিনি নির্মাণ করেছিলেন। এই চারমিনার তোমরা দেখতে পাচ্ছ ছবির মধ্যে, এটাও কিন্তু এই মোহাম্মদ কুলি কুতুব কিন্তু নির্মাণ করেছিল। হায়দ্রাবাদ শহর প্লাস চারমিনার কিন্তু তিনি নির্মাণ করেছিল। এরপরে নেক্সট দেখো বিদর, বিদর শাহী বংশ, বিদর শাহ কিন্তু প্রতিষ্ঠিত করেছিল। ওকে, তো এই ছিল আজকে আমাদের বিজয়নগর সাম্রাজ্য প্লাস বাহামনি সাম্রাজ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করুন।